আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনারা যারা নতুন আরব দেশগুলোতে আসতে যাচ্ছেন বা এসে পড়েছেন, একদমই আরবি ভাষা জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা যদি সম্পূর্ণ এই ভিডিওটি দেখেন এবং প্রত্যেকটি শব্দটা মুখস্থ করেন, ইনশাআল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলা শিখে যাবেন এবং কি চলাফেরা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই উপকারে আসবে আপনাদের। এর জন্য আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখতে থাকুন তাহলে। আরবিতে আসলি এর বাংলা অর্থ আসল। বাংলাতে বলা হয় আসল, আরবিতে বলা হয় আসলি। আরবিতে তেজারি এর বাংলা অর্থ নকল। বাংলাতে বলা হয় নকল, আরবিতে বলা হয় তেজারি। আরবিতে জেদিদ এর বাংলা অর্থ নতুন। বাংলাতে বলা হয় নতুন, আরবিতে বলা হয় জেদিদ। আরবিতে গেদিম এর বাংলা অর্থ পুরাতন বা পুরনো। বাংলাতে বলা হয় পুরাতন বা পুরানো, আরবিতে বলা হয় গেদিম। আরবিতে বাইদ, বাংলাতে বলা হয় দূরে। আরবিতে গেরিব, বাংলা অর্থ হচ্ছে কাছে। আরবিতে ইজলিস এর বাংলা অর্থ বসা। বাংলাতে বলা হয় বসো বা বসা, আরবিতে বলা হয় ইজলিস। আরবিতে ওয়াকগেব এর বাংলা অর্থ হচ্ছে দাঁড়ানো বা অপেক্ষা করা, এই দুটোই বোঝায়। বাংলাতে বলা হয় দাঁড়ানো বা অপেক্ষা করা, আরবিতে বলা হয় ওয়াকগেব। আরবিতে ইন্তেজার এর বাংলা অর্থ অপেক্ষা করা। বাংলাতে বলা হয় অপেক্ষা করা, আরবিতে বলা হয় ইন্তেজার। আরবিতে নুম এর বাংলা অর্থ হচ্ছে ঘুম। বাংলাতে বলা হয় ঘুম, আরবিতে বলা হয় নুম। আরবিতে ঘুম এর বাংলা অর্থ ওঠা, ওঠাকে বলা হয় ঘুম। আরবিতে নাদি এর বাংলা অর্থ ডাকা। বাংলাতে বলা হয় ডাকা, আরবিতে বলা হয় নাদি। আরবিতে তাল এর বাংলা অর্থ আসা বা আসো। বাংলাতে বলা হয় আসো, আরবিতে বলা হয় তাল। আরবিতে রু এর বাংলা অর্থ যাও বা যাওয়া। বাংলাতে যাও বা যাওয়া, আরবিতে বলা হয় রু। আরবিতে ইসমা এর বাংলা অর্থ শোনো বা শোনা। বাংলাতে বলা হয় শোনো বা শোনা, আরবিতে বলা হয় ইসমা। আরবিতে সওত এর বাংলা অর্থ শব্দ। যে কোনো প্রকার শব্দকে আরবিতে বলা হয় সওত। আরবিতে আলাতুল এর বাংলা অর্থ সবসময়। বাংলাতে বলা হয় সবসময়, আরবিতে বলা হয় আলাতুল। আরবিতে গিরগির এর বাংলা অর্থ বক বক করা বা বেশি কথা বলা। আরবিতে কিদা কিদা এর বাংলা অর্থ এলোমেলো। বাংলাতে বলা হয় এলোমেলো, আরবিতে বলা হয় কিদা কিদা। আরবিতে কিদা এর বাংলা অর্থ হচ্ছে এমন। বাংলাতে বলা হয় এমন, আরবিতে বলা হয় কিদা। আরবিতে কালাম এর বাংলা অর্থ কথা। বাংলাতে বলা হয় কথা, আরবিতে বলা হয় কালাম। আরবিতে জালান এর বাংলা অর্থ রাগ করা। বাংলাতে বলা হয় রাগ করা, আরবিতে বলা হয় জালান। আরবিতে গুল এর বাংলা অর্থ বলা। আরবিতে কিজব, বাংলা অর্থ মিথ্যা। আরবিতে জিনজাল এর বাংলা অর্থ ঝগড়া করা। বাংলাতে বলা হয় ঝগড়া করা, আরবিতে বলা হয় জিনজাল। আরবিতে লেকিন এর বাংলা অর্থ কিন্তু। বাংলাতে বলা হয় কিন্তু, আরবিতে বলা হয় লেকিন। আরবিতে আসান এর বাংলা অর্থ কারণ। বাংলাতে বলা হয় কারণ, আরবিতে বলা হয় আসান। আরবিতে আকিদ এর বাংলা অর্থ নিশ্চিত। বাংলাতে বলা হয় নিশ্চিত, আরবিতে বলা হয় আকিদ। আরবিতে একদার এর বাংলা অর্থ পারা। বাংলাতে বলা হয় পারা, আরবিতে বলা হয় একদার। আরবিতে মা একদার এর বাংলা অর্থ পারবো না। আরবিতে এসফি এর বাংলা অর্থ কী হয়েছে। বাংলাতে বলা হয় কী হয়েছে, আরবিতে বলা হয় এসফি। আরবিতে মাফি মুশকিলা এর বাংলা অর্থ সমস্যা নেই। বাংলাতে বলা হয় সমস্যা নেই, আরবিতে বলা হয় মাফি মুশকিলা। আরবিতে এশাদা এর বাংলা অর্থ এটা কি। বাংলাতে বলা হয় এটা কি, আরবিতে বলা হয় এশাদা। আরবিতে এস মুশকিলা এর বাংলা অর্থ কি। এখানে এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা। এস মুশকিলা, বাংলাতে বলা হয় সমস্যা কি। আরবিতে ওয়াল্লা এর বাংলা অর্থ সত্যি। বাংলাতে বলা হয় সত্যি, আরবিতে বলা হয় ওয়াল্লা। আরবিতে কসম বিল্লাহ এর বাংলা অর্থ আল্লাহর কসম। বাংলাতে বলা হয় আল্লাহর কসম, আরবিতে বলা হয় কসম বিল্লাহ। আরবিতে সাইয়ারা এর বাংলা অর্থ গাড়ি। বাংলাতে বলা হয় গাড়ি, আরবিতে বলা হয় সাইয়ারা। আরবিতে উজরা এর বাংলা অর্থ ভাড়া। যে কোনো রকম ভাড়াকে, যেমন গাড়ি ভাড়া, যে কোনো রকম ভাড়াকে বলা হয় উজরা। আরবিতে তাস্কিরা এর বাংলা অর্থ টিকিট। বাংলাতে বলা হয় টিকিট, আরবিতে বলা হয় তাস্কিরা।
আরবিতে তাসিরা, এর বাংলা অর্থ ভিসা। বাংলাতে বলা হয় ভিসা, আরবিতে বলা হয় তাসিরা। আরবিতে তাইয়েরা, এর বাংলা অর্থ বিমান। বাংলাতে বলা হয় বিমান, আরবিতে বলা হয় তাইয়েরা। আরবিতে গুচ্ছু, এর বাংলা অর্থ কাটা বা সংগ্রহ করা। যেমন টিকিট কাটাকে আরবিতে বলা হয় গুচ্ছু, এর বাংলা অর্থ কাটা বা সংগ্রহ করা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবার পরের ভিডিওতে, সে মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।